নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি পাউরুটি দিয়ে তোমাদের মজাদার আর সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা খেতে কিন্তু লাগবে অসাধারণ। তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড। একটা ছুরি দিয়ে ব্রেডের চারপাশে শক্ত অংশটা কেটে নিলাম। এবার ব্রেডের ভেতরের পুর বানানোর জন্য এখানে আমি দুধকে জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেব চালের সুজি। এই সুজিটা আমি চাল ছেঁকে নেওয়ার পরে যে মোটা দানা ছিল সেই দানাটাই সুজি হিসাবে ব্যবহার করেছি। চালের সুজি দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ এখানে একবারে সব দেব না, অল্প অল্প দেব আর নাড়তে থাকবো। তোমরা চাইলে এখানে পুর নারকেল দিয়ে তৈরি করে নিতে পারো। পুর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। আমি আমার স্বাদ মতো মিষ্টিটা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবে। তো গুড় দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব। দুধটাকে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। এটাকে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। রেডি হয়ে গেল পুর। এখন মালাই তৈরি করার জন্য হাঁড়িতে অনেকটা দুধ জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এর মধ্যে গন্ধের জন্য দিয়ে দিলাম 4টে এলাচ, দেব লবণ। লবণ দিয়ে এটাকে নেড়ে নেব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। তোমরা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারো। গুড় দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে গুড় একদম লাস্টেই দেব, কারণ অনেক সময় কি হয় গুড়টা খারাপ থাকে, তো সেক্ষেত্রে গুড় আগে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গুড় দিয়ে দুধের রসাটা তৈরি হয়ে গেছে। এখন নিয়ে নিলাম ব্রেড। ব্রেডের মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম। পুর দিয়ে এখন পাটিসাপটার মতো দুহাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল পাউরুটির পাটিসাপটা। এখন বাকি যে ব্রেডগুলো আছে সেই ব্রেডের মধ্যে পুর দিয়ে একইভাবে সবগুলো তৈরি করে নেব। তোমরা চালের গুঁড়ো, ময়দা, সুজি এসবের পাটিসাপটা তো অনেক খেয়েছো, কিন্তু এভাবে পাউরুটি দিয়ে পাটিসাপটা একবার বানিয়ে দেখো, টেস্টটা কিন্তু দারুণ হবে। তো সবগুলো পাটিসাপটা তৈরি হয়ে গেছে। সবগুলোকে পরপর এভাবে সাজিয়ে নিলাম। এখন গুড় দিয়ে দুধের যে রসাটা তৈরি করেছিলাম সেই রসটা এভাবে ওপর দিয়ে দিয়ে দেব, যাতে সব জায়গায় রসটা পৌঁছে যায়। বাকি যেটুকু জায়গা ছিল হাতা দিয়ে সব জায়গায় রস দিয়ে দিলাম। এটাকে এখন 30 মিনিট মতো ফ্রিজে রেখে দেব, তাহলে রসটা পুরো টেনে নেবে। দেখো ফ্রিজ থেকে নামিয়ে এরকম হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। চলে আসব নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।